আরে সুন্দরী, এভাবে প্রতিদিন একা একা গেলে হয়? আমাকে তো সাথে নিতে পারো। আমি তোমারে ভালোবাসি, আর এই কথার যদি উত্তর না দাও এখান থেকে এক চুলো নড়তে পারবো না। আপনার সাহস তো কম না, আপনি আমার গলা ধরছেন? আপনি আমার চিনেন? তুই শয়তান, তুই যদি শয়তান না হতি তাহলে একটা মেয়েকে একাতে এভাবে রাস্তায় ইপটিজিং করতি না। রাস্তা কিন্তু ভালো হইতেছে। এই মেয়ে, ওর গালে একটা কষিয়ে থাপ্পড় মারো। না আপু, আমার ভয় করে। কোনো ভয় নেই, আমি আছি তো। তোমাকে মারতে বসে তুমি মারো মারো। কি ব্যাপার আবি, তুই আমার ফোনটা পিক করছিস না কেন? আমি তো বাইক চালাচ্ছি। তুই আমার ফোনটা পিক করবি না? আজকে তোর জন্য পাত্রী দেখতে যাব। কখন যাবি? আমরা তো রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, তোমরা একটা কাজ করো, তোমরা চলে যাও, অ্যাড্রেসটা আমাকে টেক্সট করে দাও, আমি চলে আসবো। ওকে? আচ্ছা আমি টেক্সট করে দিচ্ছি, হ্যাঁ তাড়াতাড়ি আয়। ঠিক আছে, ওকে। আপনি আমারে মারলেন, আমি কিন্তু আমার বড় ভাইরে খবর দেবো। আপনি কার বড় ভাই? ও কি তোর বড় ভাই? না। আর কোনো দিন যদি মেয়েদেরকে ইপটিজিং করিস না, তাহলে মরতে মরতে তোকে শেষ করে ফেলবো। যা, আপনার কপাল ভালো আপনি ওর বড় ভাই, তা না হলে যদি বড় ভাই হতাম তাহলে কষি একটা চটকনা দিতাম। পিঙ্কির মা, আরে পিঙ্কিরি নিয়ে আসো। কোথায় হারিয়ে গেলি? আমি দেখেছি। কোথায় দেখছিস? রাস্তায় কখন দেখলি? বাসায় যেয়ে তোমাকে সব বলছি। আবি একটু তাকা না, দেখ না মেয়েটা কি সুন্দর। পিঙ্কিকে নিয়ে যা। আসসালামু আলাইকুম। এই বিয়ে করবি না মানে? বিয়ে করবো না মানে আমি ওই মেয়েকে বিয়ে করতে চাচ্ছি না বাবা। এই মেয়ের মধ্যে সমস্যা কোথায়? লেখাপড়া জানা মেয়ে, আদব কায়দা ভালো, শিক্ষিত মেয়ে। বাবা আমি ওই বাড়িতেই বিয়ে করব, কিন্তু ওই মেয়েকে বিয়ে করবো না। ওই বাড়িতে একটা মেয়ে আছে, ওর নাম মায়া, আমার তাকে পছন্দ হয়েছে বাবা। আর যদি বিয়ে করতে হয় আমি তাকেই বিয়ে করবো। মায়া নামের মেয়েটা মানে? আমার তো মনে হয় সম্ভবত ওই মেয়েটা ওই বাড়ির কাজের মেয়ে। কাজের মেয়ে হয়েছে তো কি হয়েছে মা? আশ্চর্য, তুই একটা কাজের মেয়েকে বিয়ে করবি আর আমি সেটা মেনে নেবো? আচ্ছা কাজের মেয়ে বলতে তুমি কি বোঝাতে চাও? ওই মেয়েটা ওই বাড়িতে কাজ করে, তাই তুমি কাজ করো না? আমি যদি কাজ না করতাম তাহলে এত বড় হতে পারতাম? তার মানে তুমিও কাজের লোক? মাও তো এই বাড়ির সমস্ত কাজ করে, তার মানে মাও কাজের লোক। আমিও তো টুকটাক কাজ করি, তার মানে আমিও কাজের লোক। মানে কাজ করাতে না করাতে কি সমস্যা, কি আসে যায় বাবা? তোর মুখে আমি এত ব্যাখ্যা শুনতে চাচ্ছি না। একটা কাজের মেয়ের সাথে আমি আমার ছেলে বিয়ে দেবো না, দ্যাটস ফাইনাল। বিয়ে যদি করতে হয় তাহলে আমি মায়াকেই বিয়ে করবো। তোর বাবার সাথে তর্ক করতেছিস কেন? মা আমি বাবার সাথে মোটেও তর্ক করছি না, আমি জাস্ট আমার ইচ্ছের কথাটা তোমাদেরকে জানালাম। নাকি এটাও আমি জানাতে পারবো না তোমাদেরকে? আরে আপনি? অপেক্ষা করছি। ও পিঙ্কির জন্য? পিঙ্কি তো বাসায় আছে। আচ্ছা আপনি একটা কাজ করুন, আপনি বাসায় যান, বাসায় গিয়ে পিঙ্কির সাথে দেখা করুন। কিন্তু আমি তো আপনার সাথে দেখা করতে এসেছি। আমার সাথে দেখা করবেন মানে? আপনার সাথে মানে আপনার সাথে দেখা করতে এসেছি। আচ্ছা আপনার নাম্বারটা একটু দেওয়া যাবে? ও বুঝতে পেরেছি, আপনি পিঙ্কির সঙ্গে কথা বলবেন তো? দেখেন আপনার যেটা ভালো মনে হয়, কিন্তু আপনার নাম্বারটা খুব প্রয়োজন। হ্যাঁ অবশ্যই, কিন্তু আমার কাছে পিঙ্কির নাম্বারও আছে। আপনি চাইলে আমি পিঙ্কির নাম্বার দিতে পারি। আমার আপনার নাম্বারটা দাও। আমার নাম্বার? এই তো দেখছি সত্যি সত্যি আমার সাথে কথা বলার জন্য আমার নাম্বার চাচ্ছি। নাম্বার তো দেওয়াই যাবে না। না না, আমার কাছে কোনো নাম্বার নেই। আপনার কথা বলতে ইচ্ছে করলে আপনি বাসায় গিয়ে কথা বলেন, আমি চাইলাম। আপনার নাম্বারটা খুব দরকার। যদি আমি নাম্বারটা না দিই, পরে মা যদি আমাকে বকে। আচ্ছা নাম্বারটা লিখুন। পিঙ্কির মতো মেয়ে আপনি শহরে আর একজনও খুঁজে পাবেন। যত তাড়াতাড়ি সম্ভব ওকে বিয়ে করবেন। আবির বলছি। পিঙ্কিকে দিব? আই পিঙ্কি, পিঙ্কি। আরে না না না, আমি তো পিঙ্কির সাথে কথা বলার জন্য ফোন দেইনি। আসলে তখন তো আপনার সাথে কথা বলা শেষই হয়নি, সেই জন্যই ফোনটা করলাম। কি বলবেন বলুন? আমি যদি এখন আপনার বাসার পাশে আসি, আপনি কি একটু আমার সাথে দেখা করতে পারবেন? আমি কেন আসবো? আপনার সাথে একটা ইম্পর্টেন্ট কথা ছিল। না না, আমি আসতে পারবো না। আপনি যদি এখন না আসেন তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। আচ্ছা আমি তো আপনাদের বাড়ির হবু জামাই, আপনাদের বাড়ির হবু জামাই কষ্ট পাক, এটা কি আপনি চান? ডাকলি কেন? কেন যে ডাকলাম আমার তো মনে পড়তেছে না। কার সাথে কথা বলছিস তুই? কই, তেমন কেউ না। আহা, পিঙ্কির সাথে কথা বলা বাদ দেন তো। আগে আপনি আমাকে বলেন যে আপনি কি আমার সাথে দেখা করতে আসবেন কি আসবেন? দেখছি। কাকে কি বলছিস? কি দেখবি তুই? কিছু না, আমার হাতটা খুব ব্যথা করছে রে, একটু মাসাজ করে দে তো। আমি একটু পরে দিই। পরে দিই মানে? এখন তুই কোথায় যাবি? বাজার করে আসছিস দেখে দুনিয়া উদ্ধার করে ফেলছিস? হাতটা মাসাজ করে দে। সবসময় তো ফোন নিয়ে পড়ে থাকিস কেন? আরে বাবাজি, আপনি এখানে? আচ্ছা আপনি বাসে আছেন? আমি আসলে একটা দরকার এসেছিলাম। কি দরকার? কার কাছে দরকার? যে কাজে এসেছিলাম সে কাজটা শেষ। আমি তাহলে আসি, আসসালামু আলাইকুম। তুই কি কিছু জানিস নাকি? পিঙ্কির সাথে যে ছেলেটার বিয়ে ঠিক হয়েছে, ওই ছেলেটা নাকি আমাদের বাসার আশেপাশে ঘুরঘুর করতেছে। না মা, আমি কি করে জানবো? আমি তো কিছু জানি না। তোর বাবা জানে, তোর বাবার সাথে দেখা হয়েছে, ছেলেটা তাড়াহুড়া করে চলে গেছে। তাই হবে হয়তো। পিঙ্কি তোর আপন মায়ের পেটের বোন না হলেও পিঙ্কি তো তোর বোন, তাই না? হ্যাঁ মা, আমি তো পিঙ্কি কোনো কিছু ভাবিনি। সেই জন্যই চোখ কান একদম বন্ধ রাখতে হবে। এই ঘরটা খুব ভালো, ফ্যামিলি খুব পয়সাওয়ালা, ছেলেটাও দেখতে মাশাআল্লাহ। এই ঘরটা কখনোই হাতছাড়া করা যাবে না। এখানেই যাতে পিঙ্কির বিয়ে হয় সেই ব্যবস্থাটাই করতে হবে।
ওই ছেলেকে যদি বাসার আশেপাশে কোথাও দেখিস না, তাহলে একদম সামনে যাবি না। দেখেও না দেখার ভান করে সোজা বাসায় চলে আসবে। ডাকলেও কোনো কথা বলবি না। কথাটা মনে থাকবে? হ্যাঁ মা, মনে থাকবে। এমনিতে আমার সন্দেহ হচ্ছে, তোকে যদি একবার ওই ছেলে দেখে না, তাহলে পিঙ্কির বিয়েটা ভেঙে যাবে। আপনি যে আমাদের বাসার সামনে এসেছিলেন, বাবা কিন্তু দেখে ফেলছে। মা আমাকে সাবধানতা বলছে। বাবা মা মানে? মানে আবার কি, বাবা মাকে তো বাবা মাই বলবো। বাবা মা বলতে? আচ্ছা, পিঙ্কি কে? কি হয় আপনার? পিঙ্কি আমার ছোট বোন। হোয়াট? পিঙ্কি আপনার ছোট বোন? তার মানে আপনি ওই বাড়ির মেয়ে? আপনি কি আমাকে ছেলে মনে করেছিলেন? অ্যাকচুয়ালি উই থট আপনি ওই বাড়ির হেল্পিং হ্যান্ড। বাড়ির বড় মেয়ে হিসেবে সব কাজ আমি করি, তাই ভাবাটা স্বাভাবিক। আমাকে কালকে দেখা করতে পারি? অসম্ভব। পিঙ্কির সাথে আপনার কবে বিয়ে হচ্ছে আপনি তারিখটা বাসায় জানিয়ে দেবেন। হামিদ ভাইকে কি করে বলবো যে তার মেয়ে পিঙ্কিকে আমার ছেলে বিয়ে করবে না? এই কথা বলা থেকে তো আরো বেশি সমস্যা হবে তখন, যখন তুমি ওদেরকে বলবা যে আমাদের ছেলে তাদের ঘরে কাজের মেয়েকে পছন্দ করছে। তোমার ছেলে তো আমাকে একটা মহা বিপদের মধ্যে ফেলে দিছে। আচ্ছা, একটা কাজ করলে হয় না? ছেলে যখন পছন্দ করছে, ওই মেয়েকে না হয়। তুই কি পাগল হয়ে গেছো? একটা কাজের মেয়ের সাথে আমি আমার ছেলে বিয়ে দিব? তাতে কি, মেয়েটা তো দেখতে ভালো। না, খালি দেখতে ভালো হলে হবে না তো। এই বোরান চৌধুরী যখন একবার হামিদ ভাইকে কথা দিয়েছে পিঙ্কির সাথে আমার ছেলে বিয়ে হবে, তখন সেটাই হবে, কেউ রুখতে পারবে না। এটা জামা কাপড় না, আজকে পছন্দ করে একটা কিনলাম, কালকে পছন্দ হলো না আরেকটা কিনলাম। এর সাথে কিন্তু আমার বংশের মান সম্মান জড়িত। একটা পরিচয়হীন মেয়ে যে অন্যের বাসায় কাজ করে, এরকম একটা মেয়ের সাথে আমি আমার ছেলে বিয়ে দেবো? তোমরা বাবা আর ছেলে মিলে যা খুশি তা করো, আর যুদ্ধ খেলো, আমি এসবের মধ্যে নাই। তোমাকে এসব মধ্যে থাকতে হবে না তো। আমার ছেলে, আমি বুঝবো কি করতে হবে। আমি যখন বলেছি ওই মেয়ের সাথে মানে পিঙ্কির সাথে আমি বিয়ে দেবো, তখন পিঙ্কির সাথে বিয়ে দেবো। দ্যাটস ফাইনাল। বলুন তো, বিয়েটা কবে করছেন? আপনি যেদিন চাইবেন সেদিনই হবে। মানে আমি পিঙ্কিকে বিয়ে করছি না। বিয়ে যদি কাউকে করতেই হয়, তবে আমি আপনাকেই বিয়ে করব। আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি বাংলা ভাষায় আমার বিয়ের কথাটা আপনাকে জানাচ্ছি। হাই হাই, আপনি তো দেখি আমাকে বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করছেন। এই যে ম্যাডাম, বিয়ের পর মেয়েদেরকে কিন্তু বাপের বাড়িতে থাকতে হয় না, স্বামীর বাড়িতে চলে আসতে হয়। আপনি একটা পাগল। আপনার সঙ্গে পিঙ্কির বিয়ে না হলে না আমরা অনেক খুশি হতাম। পিঙ্কির সাথে যদি বিয়েটা না হয়, তাহলে তো আমি নিজে অনেক বেশি খুশি হব। আমার এখন কি মনে হচ্ছে জানেন? আমার মনে হচ্ছে আপনার মাথায় একটা বাড়ি দেওয়া উচিত। সেই বাড়িটা যদি আপনি নিজের হাতে দেন না, তাহলে কিন্তু আমি অনেক বেশি ধন্য হয়ে যাব। দেখুন, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আপনার আর পিঙ্কির বিয়ে নিয়ে বাবা মা অনেক আশা করেছে। প্লিজ এখন কোনো ঝামেলা পাকাবেন না। আমি আপনার কাছে হাত জোর করছি, আপনি পিঙ্কিকে কবে বিয়ে করছেন ডেটটা একটু জানিয়ে দিন। আমিও আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার জীবনের প্রথম ভালো লাগার মানুষটা আপনি। আমাকে নিরাশ করবেন, বিশ্বাস করুন আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনি আসলে একটা পাগল। এই সব কিছুর মূলে একমাত্র তুই ছাড়া আর এই ধরনের ঝামেলা কেউ পাকাতে পারে না। মা, বিশ্বাস করো আমি কিছুই বলিনি। বলস নাই? তাহলে ওর সাথে কেন গেছিলি দেখা করতে? আমাকে বলা হয়েছিল বিয়ের তারিখ জানান। সেই বিয়ের তারিখ জানতে জানতে আবির সঙ্গে তোর প্রেমই হয়ে গেল, তাই না? জন্মের পর পরই মায়ের খাইছে, এখন আবার চোখ পড়ছে আমাদের উপর, তাই না? মা, আমি যা বলি ঠিকই বলি। বড়লোক ফ্যামিলি আর সুন্দর ছেলে দেখে প্রেমে একদম গদগদ হয়ে গেছিস, তাই না? তুমি ওকে বাসা থেকে একদম বের হতে দিবা না। কি হয়েছে? এই যে তোমার এই আদরের মাইয়া, আদর মাইয়া কি করছে জানো? পিঙ্কির বিয়ে যে ছেলের সাথে ঠিক হয়েছে না, ওই ছেলের সাথে ও দেখা করতে যায়, কথা বলে, ছেলের বাবার সাথে কথা বলে পিঙ্কির বিয়ে দেওয়ার ব্যবস্থা করে, তারপরে এই বদমাশটা এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করে। কি রে মা, কি শুনি এসব? কি শুনবা আবার? তুমি তো বেশি বেশি আল্লাহ দেখে মাথায় তুলছো। এবার দেখো। কি শুনতে হয় তোর জন্য এসব? বাবা বিশ্বাস করো, আমি নিজের জন্য আবিরকে কিছু বলিনি। উনি আমার পিছনে ঘুরছিল। তার মানে সেদিন যে আবির আসছিল তোর সাথে দেখা করার জন্য, তাই না? তাড়াতাড়ি আবিরের বাবার কাছে যাও, বাবার সাথে কথাবার্তা ফাইনাল করে পিঙ্কির বিয়েটা ব্যবস্থা করো। বড় আশা করে তোর নাম রাখছিলাম মায়া। এই হতভাগ্য পিতার অবস্থাটা যদি না বুঝিস, একটু যদি তোর মায়া না হয়, সবই বৃথা। আমি আমার ছেলেটাকে নিয়ে মহাবিপদে আছি। আবির বাবা তো কিছু বলছে নাকি? আসলে আপনার বাসায় যাওয়ার পর ওর সিদ্ধান্তটা পাল্টিয়েছে। আমি জানি আপনারা যেদিন আমাদের বাসায় গেলেন, আমার বড় মেয়েকে দেখে আবির বাবাজি পছন্দ করেছে, তাই তো? মায়া আপনার বড় মেয়ে? মায়া আপনার বাসায় কাজে মেয়ে না? না না, আপনারা ভুল ভাবছেন, ও আমার বড় মেয়ে। ও মা, তাহলে তো ভালোই হলো, আপনার বড় মেয়ের সাথে তাহলে আমার ছেলের বিয়েটা হয়ে যাক। চুপ করো, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলবে না। ভাবি সাহেবা ঠিকই বলেছেন, আমাদের ইচ্ছে যে আমাদের ছোট মেয়েটার সাথে আবির বাবাজির বিয়ে হোক। ওর মার তো খুব ইচ্ছে যে ছোট মেয়ে পিঙ্কিকে বউ করে বাড়িতে পাঠাবে। ভাই, আমিও সেটা চাই। আসলে আমি তো আপনার ছোট মেয়েকেই দেখতে গিয়েছিলাম। আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আপনার ছোট মেয়ের সাথে আবির বিয়ে হবে, সেটাই হবে। যা করার একটু তাড়াতাড়ি করে। আমি খুব ঝামেলার মধ্যে আছি। আবার এদিকে আবির বাবাজির সাথে আমার বড় মেয়ে মায়ের সাথে যোগাযোগ আছে। এখন বাপ হিসেবে আমিও না পারি মেয়েকে শাসন করতে, ওর মার আশা ভঙ্গ হোক সেটাও পারছি না। এই বোরহান চৌধুরী একবার যখন কথা দিয়েছে আপনার ছোট মেয়ের সাথে আবির বিয়ে হবে, তখন সেটাই হবে। আলহামদুলিল্লাহ। আবির মা, আবির কোথায়?